মানুষটা খুব ভালো। আর আমার মতো তিতা মানুষের সাথে মিশতে পারাটা কিন্তু কঠিন, এটা আপনারাও জানেন। আমার প্রচুর ক্ষতি হয়েছে, আমার ফাইন্যান্সিয়ালি ক্ষতি হয়েছে, আমার সামাজিকভাবে ক্ষতি হয়েছে। তিতে এই কারণে বলছে একবার মায়ের খেয়ে রেকর্ডিং ফাঁস করে আর একবার মায়ের খেয়ে আবার সত্য মানে মিথ্যাটা প্রকাশ করে। না, দুবাইতে আমি বেশি দিন ছিলাম না, আমি 3 দিন স্টে করেছি। 3 দিন পর আমি দেশে চলে এসেছি। 3 দিন আমার কিছু কাজ ছিল ওখানে, সেই কাজগুলো সেরেছি। এরপরে নেপালের প্রস্তুতি ছিল, কিন্তু নেপালটা যাওয়া হয়নি। যে বললাম, দেশে অনেকগুলো ব্র্যান্ডিংয়ের কাজ ছিল, অ্যান্ড যেহেতু ওর সাথে কাজটার প্ল্যানিং ছিল আগে থেকে, ও দেশে আসবে, অ্যান্ড দেশে আসার পরে বেশ কিছু প্ল্যান আছে। যেমন একটু আগে একটা ইন্টারভিউ দিয়ে এসেছি, আগামীকালকেও ইন্টারভিউ আছে, পরশু আছে। তো কন্টিনিউস আমাদের টানা কাজ আছে, কিছু প্রজেক্ট আছে। আর যেহেতু ও বিজনেসম্যান, ও হচ্ছে বাইরে থাকে, দেশে কিন্তু কম থাকে। হ্যাঁ, দেশে 10 দিন থাকে, বাইরে 20 দিন থাকে। সো যেই 10 দিন ও বাংলাদেশে থাকবে, এর মধ্যে তছনছ যেই সিনেমাটা আছে, বিগ বাজেটের একটা সিনেমা, ববি, ওর কো আর্টিস্ট হচ্ছে ববি। হ্যাঁ, সো খোকন ভাইয়ের হচ্ছে পরিচালনায়। তো ওই সিনেমাটা নিয়েও ওর ডিজাইন, ওর কস্টিউম অ্যান্ড ওর গেট আপ, সেটা এগুলো নিয়েও একটু গ্রুমিং করানো হচ্ছে। এবং ওর যেহেতু মানে ওর ভাষাটা বা আঞ্চলিক, যেটা ও ছোটবেলা থেকে যেটা হয় না আমাদের সবারই, সো ওইখানেও প্রশিক্ষণ নিচ্ছে। সো ওই সব জায়গা থেকে হচ্ছে গিয়ে ওকে আমরা প্ল্যান করেছি, ও যতদিন দেশে থাকছে অতদিন একটু ফোকাস থাকবো অন কাজের প্রতি ফোকাস। অ্যান্ড আমাদের সামনে আরও কিছু বড় বড় ব্র্যান্ড, আমরা যে ব্র্যান্ডের কাজটা করেছি, বাংলাদেশের টপ ব্র্যান্ড, যেখানে পরি আপু থেকে শুরু করে বা যত সেলিব্রিটিস আছে প্রত্যেকের মাঝে আমরা দুজন। সো নিশ্চয়ই আমরা মানে মুনা খান কিছু একটা হোয়াটএভার। সো যাই হোক, এখন তছনছ সিনেমাটা নিয়ে অনেক প্ল্যান আছে, সামনে আরও কিছু ব্র্যান্ডের কাজ আছে, কিছু ব্র্যান্ডিং আছে, কিছু প্রমোশন আছে, সেগুলো নিয়ে একটু বিজি অ্যান্ড ফোকাস থাকতে চাই। আর সে মানুষটা খুব ভালো। আর আমার মতো তিতা মানুষের সাথে মিশতে পারাটা কিন্তু কঠিন, এটা আপনারাও জানেন। এবং আমি খুব রুড, আমি যা বলি মুখের ওপর বলি, স্ট্রেট কাট বলতে পছন্দ করি। আর কথা না শুনলে তখন আবার বকাঝকা দিতেও খুব পছন্দ করি। ঠিক আছে, মানে কেউ জিজ্ঞেস করে ওরা কেন মারছো, আমি মারছি, আমার মন চেয়েছে এই কারণে মারছি। আমি তো বলবো না যে আমি মারি নাই। আমার ভেতরে সেই সত্যতা, স্বচ্ছতা, দৃঢ়তা সব সময় আছে, যেটার জন্য এখনো স্টিল নাও বর্ষা চৌধুরী দাঁড়িয়ে। আমার প্রচুর ক্ষতি হয়েছে, আমার ফাইন্যান্সিয়ালি ক্ষতি হয়েছে, আমার সামাজিকভাবে ক্ষতি হয়েছে। আমি কি বলে ফাইন্যান্সিয়ালি কি পরিমাণে ক্ষতি হচ্ছে সেটা আমি নাইবা বলি, কারণ ওটা আপনারা নিজের, আমার বাসায় তখন 24 আওয়ার্স টাইম অলমোস্ট আপনারা ছিলেন। আমার পা ভাঙছে, এটাও আপনারা দেখছেন, এটাও মানুষ নিয়ে ফান করছে। অ্যান্ড যাই হোক, এগুলো নিয়ে আমি কথা বলতে চাই না। আমি 2024টা ভুলে যেতে চাই। প্লিজ আমাকে আপনারা শুধু হেল্প করেন।